তো তোমাদের সকলকে সুস্বাগতম দ্য ফিউচার নার্স 24 ইউটিউব চ্যানেলে। আমরা এর আগে হাই রিস্ক নিওনেটের দুটো পার্ট পড়েছিলাম, যে কাকে বলে এবং কি কি কন্ডিশন হাই রিস্ক নিওনেটের জন্য দায়ী। এবং আজকে আমরা ডিসকাস করতে চলেছি, দেখো থার্ড যে কোয়েশ্চেনটা রয়েছে, ডিসকাস দ্য স্টেপস টু বি টেকেন বাই দ্য নার্স টু মিনিমাইজ দ্য ইনফেকশন ইন দ্য লেবার রুম অ্যান্ড অলসো এসএনসিইউ এবং লেবার রুমে একটা নার্সের কি রোল থাকে, যে সে ইনফেকশন কন্ট্রোল করতে পারে, সেরকম কি কি স্টেপস সে নিতে পারে সেগুলো নিয়ে আজকে আলোচনা করব। তো আগের ভিডিওটা যদি তোমরা দেখে না থাকো অবশ্যই দেখে আসবে, এবং যারা চ্যানেলে নতুন হয়েছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে। থার্ড কোশ্চেন নিয়ে আলোচনা করি, চলো। যে স্টেপস টু বি টেকেন টু প্রিভেন্ট ইনফেকশন বা মিনিমাইজ ইনফেকশন ইন দ্য লেবার রুম অ্যান্ড এসএনসিইউ। তো তোমরা অনেকেই সবাই কিন্তু লেবার রুমে আশা করি ডিউটি করেছো, এবং এসএনসিইউতে অর্থাৎ সিক নিউবর্ন, এখন কিন্তু স্পেশাল নিউবর্ন কেয়ার ইউনিট এটার নাম হয়েছে, সেখানে সবাই আশা করি ডিউটি করেছো থার্ড ইয়ারে উঠে। এবার সেখানে কি কি নার্সের রোল রয়েছে, প্রথমে দেখো অ্যাডমিশন অফ পেশেন্টস, অ্যাসেসমেন্ট শুড বি ডান, স্ক্রিনিং অফ পেশেন্টস, ইনফেকশাস পেশেন্ট শুড আইসোলেট। অর্থাৎ অ্যাডমিশন করার টাইমে লেবার রুমই হোক বা এসএনসিইউতে হোক, অ্যাডমিশন করার টাইমে এমনভাবে অ্যাডমিশন নিতে হবে যে প্রথমত তার হিস্ট্রি সব কালেক্ট করতে হবে, অবশ্যই কালেক্ট করে থাকে L3 শিটে ওঠায়, বা এসএনসিইউতে ভর্তি হওয়ার সময় সেই রকম অনুযায়ী ক্যাটাগরাইজ করে করা হয়, এবং স্ক্রিনিং করা হয়, পেশেন্টদের স্ক্রিনিং দেখা হয়। তাছাড়া পেশেন্টকে এমন পেশেন্টকে আইসোলেট করে রাখা হয়, ধরো খুব হাই রিস্ক কেস বা খুব ইনফেকশাস কেস, তাদেরকে আলাদা বেড দেওয়া হয়, এরকমভাবে কিন্তু অ্যাসেসমেন্ট করা হয়। তারপরে দেখো ক্লিনিং প্রসিডিওর, ক্লিনিং প্রসিডিওর মধ্যে সমস্ত লেবার রুম প্রত্যেক দিন হচ্ছে প্রত্যেক টাইম অনুযায়ী তোমার ওখানটা কী করতে হবে, মপিং করতে হয়। তারপর হচ্ছে তার মধ্যে যে সমস্ত ইনস্ট্রুমেন্টগুলো রয়েছে প্রত্যেকটা ফ্লোর থেকে শুরু করে, তারপর হচ্ছে তার সিলিং সব কিছু কিন্তু অটোক্লেভিং থেকে শুরু করে তার যে স্টেরিলাইজেশন প্রসেস সেটা মেনটেন করতে হয়। আর অল ফার্নিচার ইন লেবার রুম অ্যান্ড এসএনসিইউ উইল বি থরলি ক্লিনড উইথ ডিসইনফেক্ট্যান্ট দিয়ে ক্লিন করতে হবে। রিমুভ ডাস্ট ফ্রম ফ্যানস, লাইট অ্যান্ড এসি, চেক ফর ক্র্যাকস, ক্রেভিসেস, স্পাঞ্জ, সিপেজ অ্যান্ড লিকেজ। এরপর হচ্ছে হ্যান্ড হাইজিন, এটা তো ক্রস ইনফেকশন প্রিভেন্ট করার একটা মোস্ট হচ্ছে ভ্যালুয়েবল একটা ওয়ে বা মোস্ট ইম্পর্টেন্ট একটা ওয়ে, যেখানে কিন্তু হ্যান্ড হাইজিন মেনটেন করতে হয়। প্রপার হ্যান্ড ওয়াশিং বাই মেনটেনিং টাইম, 6 স্টেপ মেনটেন করবে, টাইম মেনটেন করবে যাতে স্প্রিড অফ ইনফেকশন, ক্রস ইনফেকশন রিডিউস করা যায়। আর স্টাফ শুড ওয়াশ দেয়ার হ্যান্ডস উইথ সোপ অ্যান্ড ওয়াটার অর অ্যান্টিসেপটিক বিফোর অ্যান্ড আফটার প্রসিজিওরস। ইকুইপমেন্টও কিন্তু হ্যান্ডেল করতে তাকে শিখতে হবে, সেই ইকুইপমেন্ট কিন্তু প্রতিদিন ইউজ করা যাবে না। সো ইউজ ডেডিকেটেড প্রি অটোক্লেভড মেডিকেল ইকুইপমেন্ট, আগে থেকে অটোক্লেভ করে রাখা ইকুইপমেন্ট কিন্তু এখানেই করতে হবে। সেটস ফর ইচ কেস, ইনস্ট্রুমেন্ট should be cleaned after each use with following process। কি প্রসেস দেখো, ইনস্ট্রুমেন্ট শুড বি সোকড ইন হাইপোক্লোরাইড সলিউশন ফর 10 minutes, 10 to 20 minutes বলতে পারো। আফটার সোকিং, রিন্স ইনস্ট্রুমেন্ট অ্যান্ড ক্লিন দেম ইন এ বাকেট অফ ওয়াটার ইউজিং এ ব্রাশ। আফটার ক্লিনিং দ্য ইনস্ট্রুমেন্ট শুড বি ড্রাইড অ্যান্ড স্টেরিলাইজড বাই অটোক্লাভিং। স্টেরিলাইজড ইকুইপমেন্ট শুড বি স্টোরড ইন দ্য রিলেভেন্ট ট্রে অন দ্য ট্রলিস। ফর এনভায়রনমেন্টাল প্রিকশনস, এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট একটা অ্যাসপেক্ট, যেটা এনভায়রনমেন্টাল প্রিকশনস নেওয়া হয়। অবজার্ভ ক্লিনিং ইন ইউনিট, কেয়ার এনভায়রনমেন্ট অ্যান্ড ইম্পর্টেন্ট হচ্ছে টু নিউবর্ন সেফটি স্টাফ অ্যান্ড ভিজিটর্স অলসো। এখানে রেস্ট্রিক্ট করতে হবে ভিজিটর্সদের আসাও। ডেইলি ক্লিনিং অ্যান্ড ডিসইনফেকশন দ্য এনভায়রনমেন্ট, সারফেস শুড বি ইন ফ্রিকুয়েন্ট পিরিয়ড। এছাড়া হচ্ছে ইউজ অফ প্রোটেক্টিভ অ্যাটায়ার বলতে ওই পার্সোনাল প্রোটেক্টিভ অ্যাটায়ার যেগুলো থাকে, যেমন হচ্ছে পিপি, পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্টসের মধ্যে গ্লাভস থাকছে, তারপরে তোমার মাস্ক থাকছে, আই কভার থাকবে, আই শিল্ড থাকছে, গাউন অ্যাপ্রন, এগুলোকে ইউজ করতে হবে। দেখো ওয়্যার গ্লাভস ওয়েন কন্ডাক্টিং এনি প্রসিজিওর অর রিস্ক অফ টাচিং ব্লাড, বডি ফ্লুইডস। মাস্ক প্রিভেন্ট মাইক্রো অর্গানিজম এক্সপেল ডিউরিং টকিং, কাফিং। আর আই কভার্স আর ইউজ টু প্রোটেক্ট দ্য আইস।
Gowns and aprons prevent microorganisms from the provider's arms, body and clothing from entering the client's body. BMW ম্যানেজমেন্ট কিন্তু খুব একটা ভাইটালস একটা প্রসিডিওর বা ভাইটালস একটা স্টেপসের মধ্যে পড়ে। রিমুভ বায়োমেডিক্যাল ওয়েস্ট অ্যাটলিস্ট 3 times a day or when the container is 3/4 ফুল। তাহলে 4টে কালার কোড থাকে, ইয়েলো থাকে, তারপরে তা রেড থাকে, আর হচ্ছে রেডের পাশাপাশি ব্লু থাকে, ব্লুর পাশাপাশি হোয়াইট পিপিসি কন্টেনার থাকে। তাহলে যেখানে যা দরকার সেগুলো ডিসকার্ড করতে হবে। ডিসপোজ বডি কন্টামিনেটেড ইন ইয়েলো, প্লাস্টিক, ইউরোব্যাগ, তারপর হচ্ছে তোমার সিরিঞ্জ উইদাউট নিডল এক্সেট্রা ইন রেড বিন, ব্রোকেন গ্লাস ইন ব্লু বিন অ্যান্ড স্ক্যালপেল ব্লেডস ইন হোয়াইট পিপিসি। এরপর হচ্ছে মেডিকেশন রুমে দেখো কি ম্যানেজমেন্ট নেওয়া হয়। এখানে হচ্ছে শার্প কন্টেনারগুলো আর টু বি ক্লিনড বা চেঞ্জড when 3/4 full. The container top, countertop and sinks areas are to be wiped clean every shipped by environmental services. The floor is to be mopped once shipped by environmental services. এছাড়াও পার্সোনাল কিছু রয়েছে। অল হেলথ কেয়ার পার্সোনেল আর রিকোয়ার্ড টু অ্যাডহিয়ার টু স্ট্যান্ডার্ড প্রিকশন অ্যাডহিয়ার করতে হবে, তাদেরকে মেনটেন করতে হবে। পার্টিসিপেট ইন অ্যাটলিস্ট 1 ইনফেকশন কন্ট্রোল ইন সার্ভিস যেগুলো রয়েছে সেগুলোতে পার্টিসিপেট করতে হবে। অল পার্সোনাল ইনফেকশাস ডিজিজ শুড হ্যাভ নো ডিরেক্ট পেশেন্ট কন্ট্যাক্ট থাকা যাবে না। এডুকেশনও কিন্তু এডুকেশনের মাধ্যমে, হেলথ এডুকেশনের মাধ্যমে, কোলাবোরেশনের মাধ্যমে অনেক কিছু শেখা যায়। এখানে পিরিয়ডিক ইন সার্ভিসেস রিলেটেড to infection control shall be held as needed. Orientation to all instrument, linen and others related to unit, ওরিয়েন্টেশনও কিন্তু এখানে রাখতে হবে। তো এই ছিল মোটামুটি আজকের টপিক, যে লেবার রুম এবং এসএনসিইউতে একটা নার্সের কী স্টেপস, কী প্রসিডিওর, কী জিনিস মেনটেন করা দরকার, ফলো করার দরকার, যাতে হচ্ছে ইনফেকশনের চান্স মিনিমাইজ করা যায়। আশা করি ভিডিওটা হেল্পফুল হবে, তোমরা দেখবে এবং পরবর্তী ভিডিওর জন্য ওয়েট করো।